আজকে আমি বানিয়ে নেব মাছ মাংস ছাড়াই একটা মাংসেরই মতো রেসিপি। যারা মাছ মাংস খায় না তাদের তো খুবই কষ্ট, তাই সয়াবিন দিয়েও এরকমভাবে একটা তরকারি বানানো যায় যাতে একটু হলেও মাংসর মতো কিছু স্বাদ পায়। যেহেতু মাংস নয়, মাংসর স্বাদ সম্পূর্ণই আলাদা, কিন্তু যারা খায় না তাদের কাছেই সয়াবিনটা মাংসর মতোই মনে হবে। তাই আজকে আমি বানাবো, কীভাবে বানাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। সয়াবিনটাকে আমি রান্না করার জন্য সয়াবিনটাকে একটু গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম, আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। আর নরম হয়ে গেছে খুব ভালো করে। সয়াবিনটা ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সাদা তেলটা গরম হয়ে গেছে। এবারে জল ঝরিয়ে নিয়েছি, সয়াবিনটাকে আমি ভেজে নেব। সয়াবিনটাকে লাল করে একটু ভাজবো। এতে একটু হলুদ দিয়ে দেবো, তেলের উপর হলুদ দিলে কালারটা খুব ভালো আসে। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, হলুদের সাথে তেল দিয়ে ভালো করে ভেজে নেব। সয়াবিনটা বানাবার জন্য আমি কিছু মশলা কেটে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলোকে সব বেটে নেব, মিক্সিতে বেটে নেব। মশলাগুলো আমি সব বেটে নিয়ে চলে এসেছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব একসঙ্গে বেটেছি। সয়াবিনটা ভালো করে আমি ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। একদম লাল লাল করে ভাজা হয়েছে। এবার ওই কড়াতেই আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন করে নেব। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো তেজপাতা, লবঙ্গ, এলাচ সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। কয়েকটা তেজপাতা আছে, দারচিনি আর আছে লবঙ্গ আর দুটো এলাচ। তেলটা খুব বেশি গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। দিয়ে ফোড়নের সঙ্গে আমি মশলাটাকে ভালো করে ভাজবো। অতিরিক্ত তেল গরম হয়ে গেছে, তাই ছিটকাচ্ছে চারিদিকে। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এদিকে আমি একটা মশলার বাটিতে ওই মশলার যে প্লেটটা ছিল ওতেই আমি একটু জল দিয়ে দিয়েছি, মশলা ধোয়া জল। আর ওই জলেতেই হলুদ, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার এটাকে একসঙ্গে গুলে নেব। একসঙ্গে মশলাটাকে ভালো করে গুঁড়ো মশলাগুলোকেও গুলে নেব এই মশলা ধোয়া জলের সঙ্গে। গুলে আমি কিছুক্ষণ রাখবো, ততক্ষণ ওইদিকে মশলাটা লাল হবে আর এইদিকে এই মশলাটাও ভিজতে থাকবে। মশলাটা আমি এখনও ভালো করে কষিয়ে নেবো একটু, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষাবো একটু ভালো করে। কেন এতে পেঁয়াজ বাটাও আছে, পেঁয়াজ বাটাটা যতক্ষণ না ভালো করে জল ছাড়ে কিংবা জল ছেড়ে তেলটা ছেড়ে দেয় ততক্ষণই ভাজতে থাকবে। খুব ভালো করে কষানো হয়ে গেছে, একটুকু জল নিয়ে শুকিয়ে গেছে। এবার আমি গোলা মশলাটাকে দিয়ে দেবো এর উপরে। এই যে মশলা ধোয়া জলে যেই মশলাগুলো আমি গুললাম সব শুকনো মশলা, এটাকে দিয়ে দেবো। এটাকে দিয়েও আর একটু কষাবো। এতে আমি একটু জল দেব, খুন্তিটা ধুয়ে ভালো করে একটু জলটা দেব। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি সয়াবিনটা এর উপরে দিয়ে দেবো, যে ভেজে রাখা সয়াবিনটাকে দিয়ে ভালো করে সব সয়াবিনে মশলাগুলো দিয়ে দিয়ে কষাবো যাতে সয়াবিনের ভিতরে মশলাটা যায়। তাই কিছুক্ষণ ধরে আমি সয়াবিনের সঙ্গে মশলাগুলোকে কষিয়ে নেব।
সব মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেবো আমি, যাতে সয়াবিনটাও সিদ্ধ হয়। ভালো করে মশলাগুলো চারিদিকে লেগে গেছে, ধুয়ে আর জলটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটাকে আমি খুলে নিয়েছি। সয়াবিনগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটা কমে গেছে। এতটাও ঝোল থাকবে না, আর একটু ঝোল মরবে, আরও একবার ঢাকা দিয়ে দেব। এবার আমি ওপর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। গোটা গরম মশলা দিয়েছিলাম, তাই অল্পই একটু গুঁড়োটা দিলাম। খুব ভালো করে সয়াবিনগুলো সিদ্ধও হয়ে গেছে আর ঝোলটাও খুব একটা নেই। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। গরমে যতটুকু আছে, কড়ার গরমে ততটুকু আর থাকবে না। গ্যাসটাকে বন্ধ করে দেবো। সয়াবিন কষা হয়ে গেছে, এই যে এরকম ঠিক দেখতে হয়েছে। যারা মাছ মাংস খায় না তাদের জন্য এই সয়াবিন কষাটাই মাংসর মতো খেতে লাগবে, তাই আজকে আমি বানালাম। তরকারিটা হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। সয়াবিন কষা যারা মাছ মাংস খায় না তারা এরকমভাবে বানিয়ে খেলে মাছ মাংসর স্বাদ না পেলেও সয়াবিনটা খুব ভালোও লাগবে, তাই আজকে আমি বানিয়ে নিয়েছিলাম। দেখতেই তো পেলেন, গরম ভাত, সয়াবিন কষা কিংবা পরোটার সঙ্গেও এই তরকারিটা খাওয়া যাবে। আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন কীরকম লাগে। আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন।